আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। দীর্ঘদিন ভোটবঞ্চিত নাগরিকরা বেছে নেবেন তাদের পছন্দের প্রার্থীকে। তবে কোন দলকে ভোট দেবেন তারা, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই, বিভিন্ন সংস্থা করছে নানা জরিপ। তার একটি আন্তর্জাতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ইনোভিশনের। গেল মার্চের পর সেপ্টেম্বরে নাগরিকদের দেয়া তথ্য উপাত্ত নিয়ে প্রকাশিত হয় তাদের দ্বিতীয় ধাপের প্রতিবেদন। দেশের 41% ভোটার বিএনপিকে, 30% জামাত, 18% আওয়ামী লীগ, 4% এনসিপি ও 3% সমর্থন করছে ইসলামী আন্দোলনকে। তবে এমন জরিপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দলগুলোর নেতাদের। মূল প্রতিপাদ্য হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ, তারপরে যার যার নিজস্ব যে বৈশিষ্ট্য, এগুলো মিলে যেটা হয়েছে মাল্টি ক্লাস অর্গানাইজেশনে পরিণত হয়েছে বিএনপি। মাল্টি ক্লাস অর্গানাইজেশনের কারণে মাল্টি ক্লাস ক্যারেক্টার এসেছে। মাল্টি ক্লাস ক্যারেক্টারের মধ্যে কারো কারো আছে দলের প্রতি ওইভাবে আনুগত্যের চেয়ে নিজের এই 17 বছরের ক্ষতিপূরণের আগ্রহটা জেগেছে ভেতরে অনেক বেশি। সেই কারণে কিছু কিছু কুকীর্তি করেছে। এই কারণে স্থানীয় পর্যায়ে আমাদের উপরে অসন্তোষটা এসেছে। লক্ষ্য করেছি যে জামাত ইসলামীর বিভিন্ন রেশিওতে মানুষের মধ্যে, ছাত্রদের মধ্যে, যুবকদের মধ্যে, শিক্ষিত তরুণদের মধ্যে, স্থানীয় লোকদের মধ্যে জামাত ইসলামের প্রতি মানুষের আগ্রহের পরিমাণটা যে কোনো সময়ের তুলনায় ক্রমবর্ধমান, এবং ক্রমবর্ধমানের হারটা আমাদের কাছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলার মেহেরবানি এবং জনগণের ভালোবাসার প্রতি শ্রদ্ধা। নানান ধরনের এনজিও, নানান ধরনের প্ল্যাটফর্ম আসলে নিজেদের মতো করে পোল ঠিক করতেছে যে সামনের নির্বাচনে কে জিতবে। এবং আপনি যদি এই প্ল্যাটফর্মগুলোর ব্যাকগ্রাউন্ড চেক করেন, বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখতে পাবেন যে এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পোলগুলো করা হয় এবং কোনো না কোনোভাবে এটা করানো হয়। জায়গাটা মাথায় রেখে যদি বলি, হ্যাঁ মানে আমাদের কিছু দুর্বলতা থাকতে পারে। আমরা একটা নতুন দল, একটা সাংগঠনিক জায়গা থেকে ডেভেলপ হতে সময় লাগে। সবচেয়ে বেশি প্রয়োজন যেটা হয় সেটা হচ্ছে যে সাংগঠনিক প্রক্রিয়া এবং কাঠামো, এটাকে ফুল প্রুফ করা, যাতে করে এটা যে কোনো ঝড়েও এটা টিকে থাকতে পারে। করে আওয়ামী লীগকে 18% ভোট দেবার লক্ষ্য থেকে আসলো। এই যে মানে উৎপাতওয়ালারা যারা মিছিল করতেছে ভাড়ায় খাইটা, এসালামের টাকায়, গোপালগঞ্জ কিশোরগঞ্জ থেকে আইসা ঢাকায় মিছিল করে এখন কেরানীগঞ্জে সরাসরি চলে গেছে। সেলের ভিতরে, জেলের ভিতরে তারা রেগুলার বঙ্গবন্ধু স্লোগান দিবে আর মিছিল করবে। এই খাওয়া দাওয়া দেনা পাওনার বাইরের আসলে জায়গাটা কোথায়? এনসিপির ভোট 4%, 5%, 6 মাস বয়সে একটা দলের কত শতাংশ ভোট হওয়া সম্ভব, যে কখনো নির্বাচন করে নাই, কনস্টিটিউয়েন্সি পলিটিক্স করে নাই। আগামীতে কোন দল সরকার গঠন করবে, এমন প্রশ্নে বিএনপির পক্ষে গেল মার্চে মত দিয়েছিলেন 29% ভোটার। সেপ্টেম্বরে সেটি বেড়ে হয়েছে 40%। জামাতে 17% থেকে বেড়ে দাঁড়িয়েছে 23%। এই জরিপ দিয়ে আসলে কান্ট্রি ওয়াইড একটা ধারণা তৈরি করা, এটা আমি মনে করি না যে এটা খুব সায়েন্টিফিক। বিএনপির বিশেষ করে নিচের টায়ারে তাদের অনেক ক্ষেত্রে বাড়াবাড়ির ব্যাপারে তো মানুষের অস্বস্তি আছে। তাদের নানা ধরনের চাঁদা, দখলদারিত্ব, বাড়াবাড়ি, এক ধরনের ক্ষমতার প্রয়োগ, এক ধরনের বল প্রয়োগের যে সংস্কৃতি। বিএনপির তো নেতৃত্ব আন্তরিকভাবে তারা চেষ্টা করছেন। দেখেছি প্রায় 10,000-কে তারা বহিষ্কার করেছেন। বিএনপি এবং ক্রমাগত তার ভোট হারাচ্ছে, ক্রমাগত তার নেতারা যখনই মানে বক্তব্য প্রদান করেন, যখনই তাদের রাজনৈতিক অবস্থান প্রকাশ করেন, তখনই বিএনপির ভোট কিন্তু কমে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সামনে যে নির্বাচন, সেটার ক্ষেত্রে অবশ্যই এই ধরনের পোল কোনো ধরনের ভূমিকা রাখবে না। বিএনপির অথবা ছাত্র দলের বাইরেও যদি ভালো ক্যান্ডিডেট জনসম্মুখে আসে, তরুণ তরুণীরা তাদেরকে বেছে নিতে ভুল করবে না। এই যে প্রায় 5 কোটি 6 কোটি তরুণরা আছে, যারা বাংলাদেশের একটা বিশাল ভোট ব্যাংক এখন, এবং এইটাই বাংলাদেশের আগামী ফেব্রুয়ারির নির্বাচনে কারবালা করে দিতে পারবে। বাংলাদেশের নির্বাচনে অসংখ্য রকমের দুর্ঘটনার ইতিহাসের জন্ম দেবে আগামী ফেব্রুয়ারির নির্বাচন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে জরিপে 45.79% মানুষ চান সব দলের অংশগ্রহণ। তবে আগে আওয়ামী লীগের বিচার চান 45.58% ভোটার। আওয়ামী লীগ নির্বাচনে আসুক বা নির্বাচনে আওয়ামী লীগকে আমরা চাই, এই কথাটা যেভাবে প্রচারিত হয়েছে, এটা কিন্তু একটা উল্টো পিঠও আছে। ইংরেজি অক্ষর 6কে যদি আপনি কাগজটা উল্টিয়ে ধরেন তাহলে 9 দেখা যাবে। আমরা বলেছি যে আমরা নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। তাদের কর্মকাণ্ডের কারণে তাদের তো একটা শাস্তি হওয়া উচিত। সেটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হলে পরে সেটা নিয়ে আর কোনো বিতর্ক থাকে না। শেখ হাসিনা নিজেই বলেছে, ভোট যা হয় হোক আমার পাওয়ার দরকার। তো এরকম একটা দলকে আপনি এমন কি আপনার দায় পড়েছে
যে যারা নিজেরা 15 বছর ইলেকশন থেকে নিজেরা দূরে থেকেছে এবং জনগণকে বঞ্চিত করেছে, আমি তো মনে করি তাদের মিনিমাম মানে লেসনের জন্য, শিক্ষার জন্য অন্তত 15 বছর তাদেরকে স্টপ রাখা উচিত। আওয়ামী লীগকে নিয়ে আসার, জাতীয় পার্টিকে সাথে নিয়ে ইলেকশন করার, এবং মানে এইটা আসলে আপনি যেই ছেলেটা রাস্তায় আওয়ামী লীগের পুলিশের গুলি খেয়েছে সেই ছেলেটাকে আপনি এটা কখনোই বুঝাইতে পারবেন না যে জাতীয় পার্টি ইলেকশন করলে ভালো হয়। কোনো ফর্মে গণ অভ্যুত্থানে যারা আমাদের ভাই বোনদের বুকে গুলি চালিয়েছে 16 বছর ধরে এবং গত জুলাই আগস্টের 36 দিনের আন্দোলনে, তাদেরকে কোনোভাবে রাজনীতির ফর্মে পুনর্বাসন হইতে দেয়া যাবে না। আওয়ামী লীগ এখনো কোনো দায়িত্বশীল জায়গা থেকে তার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়নি। তার দায় স্বীকার করার প্রশ্ন আছে, ক্ষমা প্রার্থনা করার প্রশ্ন আছে, তারপরে মানুষ কিভাবে নেবে সেটা দেখার বিষয় আছে, রাজনৈতিক দলগুলো কিভাবে নেবে। দ্রুতই আদালতে পদক্ষেপ নেওয়া দরকার যে এই ব্যক্তিবর্গের পাশাপাশি দল হিসেবে দায় আওয়ামী লীগ সহ তাদের মিত্রদের কতটা বর্তায়। তবে আলোচিত এই জরিপ যাই বলুক, বিশ্লেষক ও রাজনীতিবিদরা বলছেন নির্বাচনের ফলাফল এর সাথে নাও মিলতে পারে। বিশ্বজুড়েই এমন উদাহরণ রয়েছে অসংখ্য।